একটা জামাই দেখবা আমার জন্য, বিয়ে করব, সংসার করব, ঝগড়া করব সামান্য, একটা জামাই দেখবা আমার জন্য। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। দেখো, গত মাসে আমি আইব্রোসটা যখন করেছিলাম আমাকে কি বিচ্ছিরি করে দিয়েছিল। দেখো এই জায়গাটা কেমন একটা বিকট লাগছে। হ্যাঁ, আইব্রোসটা মানে একটু মানে গত মাস থেকেই খারাপ করে দিয়েছে। ওই পার্লার আমি ছেড়েই দেবো, ছেড়েই যাব। যেই পার্লার আমার ভুরু ঠিক করে করতে পারে না, অথচ করে 30 টাকা নিয়ে নিয়েছে, সেই পার্লার আমি ত্যাগ করব। তো সকাল সকাল ভাবছো পাগল হয়ে গেছি নাকি। কমেন্ট বক্সেও আমাকে একজন বলেছে তুই পাগল। আমি পাগল নই, আমি ফুল ম্যাডু। কার প্রেমে? বামনির প্রেমে। কে বলেছে? একজন দর্শক বলেছে। সেই দর্শক কি? সে আর কেউ নহে, সে হচ্ছে আমার কাল্পনিক চরিত্রের কাল্পনিক বামন। বলি বামন, এই ফেক আইডিগুলো কি তুমি এইসব চুলকুবাজি করার জন্যই খোলো? মানে সবসময় চুলকুবাজি, সব সময় মাথার মধ্যে কুবুদ্ধি আকড়া, মানে বদ বুদ্ধির আকড়া, তাই না বামন? তাই তো। এইবার কথাটা কি সেটাই বলি। সেটা হচ্ছে, এবার তোমরা প্রমাণ চাইবে। বিষয়টা হচ্ছে, দেখো যেরকম টুকলি ইরিটেট হয়ে ওয়াইটিতে বকতেও আসে, সেই রকম আমি ইরিটেটিং হয়ে গেছি। কি বলছে শোনো, বলছে তুই কি বামনকে লাভ করিস? টুকলির হাজবেন্ড বামনকে লাভ করিস? আমি লাভ করি না, আমি বামনকে হেট করি। বুঝেছো? আমি বামনকে প্রচণ্ড ঘৃণা করি, বুঝেছো? তারপরে আবার বলছে তোর ভালো হবে না, তোর এই হবে না, সেই হবে না। ভাই, আমার খারাপ চিন্তা তোমার করতে হবে না বাবা। তুমি যদি তোমার এই 2 হাত আমার আশীর্বাদের জন্য না তুলতে পারো, তোমার ক্ষতি করার জন্য তুলতে হবে না। খুব চিরবিরানি না রে বামন। খালি ক্ষণে তোর কাজ নেই, তোর এই নেই, তোর এই নেই। বলি তোর কাজ আছে তো বামন, তোর কাজ আছে তো। হ্যাঁ, তোর কাজ হচ্ছে কমেন্ট বক্স সাফ সুতরা করা। আমি বলেছি না, ওদের দর্শকরাই ওদের কমেন্টসে আচ্ছা করে জুতায়। এইবার সেইটা হচ্ছে টুকলি নিতে পারছে না, আমাকে জুতায়। তাহলে এখন কি উপায়? এখন হচ্ছে কমেন্ট বক্স সাফ করা হচ্ছে একমাত্র উপায়। তাই বামন আর টুকলি মিলে কমেন্ট বক্স সাফাই অভিযানে নেমেছে। মানে শুধু ঝেড়ে পুছে যাচ্ছে, শুধু ঝাড়ং। যাই হোক, ওদের কমেন্ট বক্স ওরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, সেইটাই হচ্ছে বড় ব্যাপার। বলি বামন, তোমার বাপ আমার বাপ তুলে কথা বলেছে, বা তোমার বাপকে তো আমি টানাটানি করব। দাদু পেন নাম, দাদু ক্ষমা কইরা দিও। তোমার পোলা আমাকে ইয়াদ করেছে 1.5 বছর আগে, তুমিও ইয়াদ করেছিলে। আমার কি স্বপ্ন ছিল। যাই হোক, সেই সব স্বপ্ন অন্য ভিডিওতে বলবো। এই ভিডিওতে বলি দাদু তুমি ক্ষমা করে দিও আমার ভিডিও দেখলে, কারণ তোমার পোলা আমারে যদি বাপের কথা মনে করিয়ে দেয়, আমিও তো তার বাপের কথা মনে করিয়ে দেবো। বলি একটা প্রশ্ন, আই হ্যাভ এ ওয়ান কোশ্চেন। বামন করি টুকলি করি বলছি, একটা ফোন কল যেটাতে কিনা কিছুই প্রমাণ হলো না, অথচ সেই ঢপবাজির ভিডিও দেখিয়ে এত ভিউ তুলে নিল। বলি তো আমাকে ছাড়া তোর উপায় নেই রে, উপায় নেই। এতদিন আমি তোকে বলতাম অন্নপূর্ণা, বাট আমি তোর জন্য লাকি। এটা মানিস তো? এটা মান, খুপড়িতে ঢুকিয়ে নে। বলেছিলাম হাত জোর করে ভিডিও করাবো 1 সপ্তাহের মধ্যে, হয়ে গেছে। এবার আমার ইচ্ছে হয়েছে কান ধরে উঠবাস কর, একটা ভিডিও কর। আমার এইটা আবদার, আমি জানি আমার দর্শকদেরও এটা আবদার। আমার দর্শকরা দেখলে খুব খুশি হবে। কর
আমি যা বলি তুই তাই করিস, তাই না? আমি হাত জোর করে বলেছি ভিডিও করবি, তুই ভিউ তোলার জন্য হোক, যেই জন্য হোক, অ্যাক্টিং করে হোক, যেই জন্য হোক, আমার ডাকে সাড়া দিতে বয়ে গেছে না, আমার ডাকে সাড়া দিতে টুকলি করেছে মানে গানটা ঠিক মেলাতে পারলাম না, মানে আমার ডাকে সাড়া দিয়েছে। বাট আমি এখন চাইছি, মানে আমার ইচ্ছে হচ্ছে, আমি খুব মুডি, ডেঞ্জার গার্ল প্লাস মুডি। তো আমার এখন ইচ্ছে হচ্ছে তোদের দুজন কান ধরে উঠবাস করবি, চাই গান চালিয়েই হোক, দেখাবি যে জুম্বা ডান্স করছিস এমনি করে, কিন্তু কান ধরে উঠবাস করবি। ডাইরেক্ট তো কান ধরে এইভাবে উঠবাস করা যায় না, এরকম করে জুম্বা ব্যায়াম করবি আর উঠবাস করবি, এইটা আমি দেখবো, চক্ষু সার্থক করবি তো 1 সপ্তাহের মধ্যে। তুই আমার সব কথা মানছিস, এই কথাটাও মানবি, তাই না? তো বলছি কি, যে একটা ফোন কল এত কিছুর জন্য সাইবার ক্রাইমে দৌড়াতে পারে, সে বাড়ি থেকে লাত খেলো, ওই বাড়িরই ছেলে বাড়ি থেকে লাত খেলো, অথচ থানা, পুলিশ, কোর্ট কাচারি, পার্টি, পলিটিক্স, ক্লাব কিছু না হোক, সই পাড়ার লোক, যেখানে কাকিমা, টুকলির ওই পাড়াও খুব কাকিমারা ছিল, যেসব কাকিমারা টুকলির ডাকে সাড়া দিত না। টুকলি বলতো খাওয়া হয়ে গেছে কাকিমা, আদিক্ষেতা পনা করে, যারা আমার মানে পুরনো দর্শক তারা সবাই জানে। তিনি বলতেন বাট কাকিমা ডাকলে তারও রাগ হতো, বলতো বুড়ি ঝোপসে। তখন টুকলি মোটা ছিল, এখনের মতন স্লিম 60 নয়, বাট 60 তো কখনোই নয়, 60 নয় 16, সুইট 16 সাজে। তো তখন হচ্ছে ওই ভাবতো যে এই বুড়ি, হ্যাঁ আমাকে কিনা মানে কাকিমা ডাকছে। তা বলি ওই বাড়ির জন্য বামন তোমার কোনো অ্যাক্টিভিটি নেই কেন? তুমি ওই বাড়ির জন্য তুমি লড়বে, তুমি আফটার অল ওই বাড়ির বড় ছেলে, তুমি তোমার ভাগের জন্য লড়বে, যে আমার ভাগ, মেরে ভাগ মুঝকো দে দে বাবা, দে দে মা। কেন কেন তুমি লড়ছো না? তুমি অন্যের বাবাকে নিয়ে বলতে আসো, অথচ তোমার মানে কি বলে ওটাকে, দাঁড়াও, হ্যাঁ তোমার দিদি মেয়ে কবে সাদাই হয়ে গেছে, अभी तक शादी नहीं हुई क्यों? हाँ एक मैंने सुना है ওয়াইটিতে, মানে তোরাই ভিডিও করে বলেছিস যে একটা বিহারি মুন্ডার সাথে নাকি মানে করমাঙ্গি হয়ে বসে আছে। বাট শাদি কব হোগা শাদি? হ্যাঁ কব হোগা? দাদু কি শুধু প্রেমই করাবে ঘরে বসে? নট ফেয়ার, দিস ইজ নট ফেয়ার দাদু। দাদু দিম্মা কবে বিয়ে দেবে? যাই হোক, বামন তোর দিদি সংসার করতে পারলো না, যে কোনো কারণে মেয়ে নিয়ে রয়েছে, অথচ মেয়েগুলোকে বিবাহযোগ্য বিয়ে দেয় না। মানে ছোটোটার নয় ঠিক আছে, বাট বড়টার কেন বিয়ে দেয় না? তুই আবার আসিস অন্যের বাড়ির অন্যের ব্যাপারে নিয়ে এত কালচার করতে। তোর বাপ আসলে সামনে বুঝিয়ে দিতাম। কি বুঝাতিস? যে আপনার মেয়েকে কি পয়দা করেছেন, সত্যি আপনি ভাগ্যিস আপনার মেয়েকে ওয়াইটি মানে পয়দা করেছেন, বাট পয়দা করে আপনি পৃথিবীতে ছেড়ে দিয়েছেন। আর ওয়াইটির বাজারে এসে যা কাঁপিয়েছে, বিশেষ করে আমাদের যা কাঁপিয়েছে, আপনার মেয়েকে আমরা জীবনেও বলতে পারবো না। ওর জন্যই তো আপনার হলো আমার ভিডিওগুলো বাজারে বাম্পার চলছে, দর্শকরা বাম্পার খাচ্ছে, আমিও ভিউজ তুলছি ওকে গালিগালাজ করে। একটা পেন নাম করবি বুঝলি, আমার বাপকে দেখলে তুই তো আবার করছিস সাজিস 50, 51, 52, বামন 52 থেকে 53-তে হয় না, বামন ওই 52-তেই পড়ে রয়েছে। যাই হোক, আমার বাবুর আবার খুব সামনে বার্থডে, মানে কে জানি বলে, মানে কোথা থেকে এসব মানুষপত্র মানে মানুষজন চলে আসে, হ্যাঁ মানুষপত্র নয় মানুষজন কোথা থেকে চলে আসে, বলে বামনকে নাকি আমি লাভ করি। হ্যাঁ আমি খুব ভালোবাসি আঙ্কেল, না খুব ভালোবাসি। তো হ্যাঁ, তো সাইবার ক্রাইম কি বলি, সাইবার ক্রাইম
যাবি, তাই তো? তো যা, সাইবার ক্রাইমে যা। আমি যদি ক্রাইম করে থাকি আমার পানিশমেন্ট হবে। এত তর পাচ্ছিস কেন? পাজা পাজা জেরক্স করবি, পাজা পাজা এভিডেন্স দিবি, আর বলবি প্রমাণ করুন। আপনাদের তো খেয়ে দে কাজ নেই, আপনারা শুধু সরকারের কাছ থেকে মাইনে নিচ্ছেন। প্রমাণ করুন যে আমি টুকলি। পারবেন প্রমাণ করতে? ওই মেয়েটা আমার নাম টুকলি দিয়েছে, মানে যাই হোক আমি আগে থেকেই টুকলি নামে পরিচিত, বাট ওই মেয়েটা আমাকে টুকলি টুকলি করে ডাকে। আপনি প্রমাণ করুন স্যার যে আমি টুকলি। পারবি তো বলতে? আবার কি বলছিস কোনো একজন দর্শক তার আইডিটা বদলেছে, তাই নাকি? তাই নাকি? তোরা যদি বদলাতে পারিস দর্শকরা কেন বদলাতে পারে না? তার মর্জি, তার মোবাইল, সে একটার জায়গায় 100টা আইডি খুলবে, একটার জায়গায় 100টা আইডি খুলে কমেন্টস করবে, যেটা তুই করে থাকিস। তুই কি বলছিস? তোর নাম করে আমার নোংরা চ্যানেল এসেছিল, বাট সেই এভিডেন্স তো আমি রেখে দিয়েছি, ওসব এভিডেন্স আমি ভুলিনি। তুই এসছিলিস কারণ ওই যে লাইভে এসছিলিস, নোংরা নোংরা কমেন্টস করেছিলি, ভাবতে পারিসনি জল ইধার সে উধার গড়িয়ে যাবে, বুঝেছিস? সঙ্গে সঙ্গে আমি চেক করেছি আরেকটা মোবাইল থেকে যে এই আইডিটা কবেকার খোলা। অত বোকা ভাবিস? তুই শুধু না, তোর মানে বামনের মায়ের চ্যানেলটা থেকেও, বাপ মায়ের চ্যানেল থেকেও ওর দিদির মেয়েরাও এইসব কীর্তি করেছিল। নেহাত সঙ্গে সঙ্গে কমিউনিটি পোস্ট, সঙ্গে সঙ্গে স্ক্রিনশট মেরেছিলাম, মনে পড়ে? প্রোফাইল পিকচার চেঞ্জ করলেই কি আর সব ময়লা ধুয়ে যায়? আমাকে কিনা ডাকাবে সাইবার ক্রাইম অফিসে, মানে কত হাসবো আর কত হাসবো। ডাক না, ডাক। তোদের ওই জায়গায় তো আমি যেতে পারি না। হ্যাঁ, যদি ডাকিস তাহলে যেতাম, গিয়ে আচ্ছা করে দিয়ে আসতাম। কি দিয়ে আসতাম? ভালোবাসা। আবার কি ভালোবাসা দিয়ে আসতাম। ওয়াইটিতে সব কিছু বলবো না, যেখানে যেটা করার করছি। তুমি আমার ছিঁড়েছ, তুমি আমার ছিঁড়েছ। যাও না ওয়াইটি, যাও না, তুমি যেখানে গিয়ে যা এভিডেন্স দেওয়ার দাও। তুমি নিজেই প্রমাণ করছো যে আমি টুকলি, আমি প্রমাণ করছি আমি টুকলি। তুমি নিজেই প্রমাণ করছো। আর একটা ফোন, এত যখন প্রমাণ করে দিয়েছো, আর একটা ফোন করলে কি হবে বাবন? হ্যাঁ, ছিপে মাছ, বড়শিতে মাছ গাঁথবে? তার সাথে কি প্রেমালাপ করবে, না তাকে কোনো ফাঁদে ফেলে দেবে? তোমরা নিজেরা গেলে নিজেরাই ফেসে যাবে। আমি বলবো স্যার টুকলি কোথায় চাকরি করে, তার সেইটা আগে আমাদের বের করতে হবে, কারণ ও একটা চিট ফান্ডে কাজ করে। ও যেই ধরনের কথাবার্তাগুলো বলছে সেটা আমার মনে হচ্ছে স্যার চিট ফান্ড হতে পারে। তদন্ত করুন স্যার, তদন্ত করুন কোন চিট ফান্ড। কতগুলো মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলাধুলা হচ্ছে, টাকা দেওয়ার নাম করে কত মানুষকে ঠকানো হচ্ছে। স্যার স্যার প্রমাণ করুন স্যার, স্যার প্রমাণ করুন। তখনই আমি বলবো স্যার এরা পাবলিককে এইভাবে ঠিক ঘোল খাওয়ায়, ঘোল খাইয়ে ফোন করে, রং নাম্বারে কল করে। যখন কেউ আবার ফোন করে তখন বলে লোন নেবেন, আমি লোন রিকভারি থেকে কথা বলছি, মানে কোনো একটা প্রাইভেট কোম্পানির নাম দিয়ে সেখান থেকে কথা বলছি। ফলে তারা কিছু বলতেও পারবে না। আর যদি একটু গভীরতা হয়, মুরগি ফাঁসিয়ে দিল, টাকা খেয়ে নিল, ব্যাস মানুষকে ঠকিয়ে দিল। বলছে টুকলি বলছে আগের মাসের থেকে এ মাসে ভালো ফর্মে, ওর বসরা নাকি বলছে ফর্মে, মানে
চিটিংবাজি তুঙ্গে গিয়ে করছে, তাই না? ভালো ভালো। তারপরে আবার কি বলছে যে গত মাসের থেকে এ মাসে বেশি হয়েছে। আরে ওগুলো সব আই ওয়াশ, মানে নতুন ঝকঝকে চকচকে অফিস দেখিয়েছে, ঠিক আছে? তো সেইখানটায় দেখানোর পরে আর কি বোঝানোর চেষ্টা করছে কত ভালো আছে, কি গরম মাথার উপরে, দুই দিক থেকে দুটো এসি। বলি তুমি এত বড় অফিসার, তোমাকে এত দায়িত্ব দিয়েছে, এত জেলার দায়িত্ব পেয়েছে, একটা জেলা না শুধু 3-4টে জেলার তুমি দায়িত্ব পেয়েছো, বাট বামন কেন রোদ্দুরে ঘুরে ঘুরে গাড়ি চালাবে? কেন বামন এসি গাড়ি চালাবে না? এসি গাড়িতে এসি অন করলে না পেট্রোলটা বেশি পড়ে, বাট তারপরেও বামন গাড়ি চালাবে, এসি গাড়ি চালাবে। আর নয়তো বামন ওই অফিসের সিকিউরিটি গার্ড হিসেবে থাকবে আর এসির মধ্যেই থাকবে। এইটুকু তো টুকলি তুমি বামনের জন্য করিয়ে দিতে পারো। তুমি বলে এত ভালোবাসো, যদি আমি ওই জায়গায় কাজ করতাম না, যদিও আমি ওই চিট ফান্ড ওই সবের সাথে আমি যুক্ত হতেও পারবো না, ওইসব আমার ক্লাস লেভেলের নয়, কারণ ওইসব চিট ফান্ড মিট ফান্ড না, ওইসব কখন কোথা থেকে কেসকে যাবো বলা যায় না ভাই। তো যেটা বলছিলাম, যাই হোক, আমার যদি কেউ মানে সেই রকম সুযোগ থাকতো, মানে ধরো আমার কেউ পরিচিত, তাকে বলতাম বামন কি এসিতে রাখতেই হবে, তুমি কিনা মানে বামনের একমাত্র মহিয়সী না রে, বামনের জীবনে তুমি একমাত্র মহিয়সী না রে, বামন তোমাকেই একমাত্র নারী চোখে দেখেছে। আর বাদ বাকি তো বামন তো আর ওই তো মায়ের দুধ টুধ খায়নি, মাকে তো মা মানে সেই রকমভাবে ইয়েও করে না। যাই হোক, তা বলি বামনকে বাড়ি থেকে খেদিয়ে দিল, সেইটা নিয়ে টুকলি কেন কোনো স্টেপ নিল না? তার মানে ভাবো, ওয়াইটির বাজারে যদি এমনি 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 করে কথা বলে, ওদের কেন তাড়িয়েছে, কি কারণে তাড়িয়েছে, মানে ঘন্টায় ঘন্টায় অ্যাক্টিং করতো এই মাল দুটো, ঘন্টায় ঘন্টায় অ্যাক্টিং করতো। যে কোনো সময় বয়স্ক মানুষ আমার দিম্মা দাদুকে ফাঁসিয়ে দিয়েছিল হয়তো, কারণ এরকম ঘন্টায় ঘন্টায় অ্যাক্টিং করতো। তখন কি বলতো, ওকে নাকি মারতে আসছে, কে মারতে আসছে, তাও আবার বামুনের ভাই, ভাবা যায়? আর ওরা কোনো স্টেপ নিল না, ঘন্টায় ঘন্টায় এরকম অ্যাক্টিং, নাটক, ছল ছাতুরি এইসব করতো বলেই আমার দিম্মা তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। তাই তো এত দিম্মাদের ইয়াদ হচ্ছে, ভাবছে ওইভাবে একটু বলি, পুরোনো দিনের কথা মনে করি। দিদির মনটা ভাই খুব নরম, যদি একটু ডেকে নেয় বামনের দিদি বাবা মাকে বুঝিয়ে, আবার টোঙে উঠে যাব। যতই বলি টোং গরম এই সেই, বাট আমি তো সারা দিন মানে হাডুডুডুডু করে খেলি, রাত্রিরেই শুধু আসি। রাত্রিরে টিনের ঘরটা না খুব ঠান্ডা হয়, খুব আরাম দেয় আর কি, তো সেই জন্য তো বলি বামনকে এত ভালোবাসো টুকলি, তুমি একটা এসি কেন কিনে দিচ্ছ না? আর কি বলছো, কোনো ভিউয়ার্স ওই কাজটা করেছিল, নোংরা একটা চ্যানেল, কানের তলায় এমন বাজাবো না। নোংরা চ্যানেল কাকে বলছো? ডাস্টবিন চ্যানেল কাকে বলছো? আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, সম্মান করতে শেখো, একই প্রফেশনের সাথে আমরা যুক্ত, তুমি আমাকে কলিগ বলতে শেখো একদম। তুমি কি বলছো কেউ আইডি চেঞ্জ করেছে, মানে কে আইডি চেঞ্জ করছে তুমি প্রমাণ করো, প্রমাণ করো। তাকে তুমি সাইবার ক্রাইমে অফিসে ডেকেছো, অথচ সে ভয়েতে অন্য আইডি করেছে, তুমি শুনিয়েছো যে তুমি সাইবার ক্রাইম অফিসে যাবে, বাট তুমি তাকে ডাকতে পারোনি, কারণ তুমি যদি ডেকে এইটুকু কেল্লা ফতে করতে পারতে, আর সেইটা তুমি আমাদের সাথে শেয়ার করতে না, বা সেই ধরনের কোনো ভিডিও পেতাম না, এত বড় তোমার অ্যাচিভমেন্টের ভিডিও, এটা বললেই কি আমি বিশ্বাস করব? করানো যাবে আমাকে দিয়ে বিশ্বাস? তুমি হচ্ছে পাক্কা ছল ছাতুরি চিটিংবাজ একটি মহিলা,
বুঝেছো? হ্যাঁ, তা বলছো তুমি ধরে ফেলেছো সে অন্য ইয়েতে কমেন্টস। আসল ব্যাপারটা হচ্ছে তোমার ওখান থেকে অনেক দর্শকরা আমার এখানে এসে কমেন্টস করে না, এইটাই হচ্ছে তোমার গাত্র দাহনের কারণ। বুঝেছো? তোমার প্রচুর হিংসা হয়, তাই না? সেই দর্শক যদি আমাকে ভালোবাসে সে আইডি চেঞ্জ করতেই পারে, বাট ও তোমাকে নিয়ে কোনো রকম নোংরা খেলা করেনি। ও নয়, উনি। তুমি সেটা প্রমাণও করতে পারোনি। তুমি শুধু শুধু আমার দর্শকদের সাথে ক্যাচাল বাঁধাও আর নোংরামি করে আমার দর্শকদের আমার থেকে সরিয়ে দাও। বাট ওই যে উপরওয়ালা ভগবান তোমার বাবা আমার কাছে বারবার দর্শকদের ফিরিয়ে দেয়। চলো এবার কমেন্টস পড়বো। সেটা হচ্ছে ফার্স্ট কমেন্টসটা যে করেছে, বাঘে চুলে 18 ঘা, মৌমিতার চুলে কত ঘা সেটা তো আমরাও দেখব। একদম বামনকে, ও বাবা, টাচ টাচ, বামন বলবে টাচ টাচ, গেলে এমনি এমনি করবে, না রে না আর তো পারি না, টাচ টাচ এরকম করবে, বুঝলে তো? টুকলি ড্যাসের ভিডিও চলবে একদম। আসলে ওই জন্যই কল করেছে তো। আচ্ছা, টুকটাক ওলাটা চুম্মা দেবে তাই বলছে। বামন ফোন রিসিভ করেছে, বামনকে চুম্মা দেবে রাত্রিরে, বাবা। আচ্ছা, টুকলিটা অসম্ভব রকমের অশিক্ষিত, তেমনি ওর ভিউয়ার্সরাও। সাইবার সেল নিয়ে যত মিথ্যা কথা বলে তাতে নিজেকেই মিথ্যেবাদী আর অশিক্ষিত ছাড়া আর কিছুই প্রমাণ করা যায় না। একদম একটা কথা, হাই প্রোফাইল কেসে সাইবার সেলে বছরের পর বছর লাগিয়ে দেয় অ্যাকশান নিতে। হ্যাঁ, এটা একদমই ঠিক বলেছ। হ্যাঁ, এইসব বুঝলে তো? হ্যাঁ, তো আচ্ছা, লাগিয়ে দেয় অ্যাকশান নিতে। ওর ওই সব ফালতু ইস্যু, হ্যাঁ, কমপ্লেন একসেপ্টই হবে না, হোক, আমি চাই। আচ্ছা, তোমাকে নাকি ভিক্ষা দিচ্ছে, যা বলেছ, ওই গরিলাকে দেখেই নাকি দারুণ। ও ছোট বাচ্চাটা ওর ঢেঁড়স, যা বলেছ। সাইবার সেল ডিপার্টমেন্টে কারুর বাবার না, কিছু করতে পারবে না। হ্যাঁ, আরে আমি তো ভয়ই পাই না। আচ্ছা, বড্ড বার বেড়েছে ওই জানোয়ার দুটো, আর ওই দিদিকে বারবার দেখাচ্ছে, যেদিন সে আসবে সেদিন ওদের সাথে করে নিয়ে যাবে। আচ্ছা, ওদের দিন ঘনিয়ে এসেছে মৌ, যা বলেছ আর কি। ও যা পাগলামি করছে করুক গিয়ে, গরম তো একটু মাথার ব্যায়ামও হয়েছে আর কি। মৌমিতা, তোমার কমেন্ট বক্সটা আগের মতন হয়ে গেছে, তোমরা সবাই এইভাবেই কমেন্ট করো, আমিও এটাই চাই। মৌমিতা, আজকে লাইভ করো, আগে থেকে কমিউনিটিতে টাইম বলে দিয়ে আমরা সবাই থাকবো, খুব শিগগিরই লাইভ আসছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একজন জিজ্ঞাসা করেছে বাবু কেমন আছো তাকে। আচ্ছা, একদম ফুল ফর্মে বুড়ির চাল ছাড়াবার জন্য রেডি। তুমি কেমন আছো প্রত্যেকদিন কমেন্ট করবো, সবাই একজোট হয়ে মৌমিরাকে সাপোর্ট দেবো। একদম এই সাপোর্টের জন্যই তো অবশ্যই লাইভ হবে, ঠিক আছে? আজকে তোমার হচ্ছে গিয়ে ওই শনি রোববারের মধ্যে আমি আসছি। মৌমিতা, তোমার হাজব্যান্ড পুলিশ ডিপার্টমেন্টে আছে, তোমার থেকে কি না এমনি বেশি সাইবার ক্রাইম বুঝবে? নিউ টাউনশিপ থানায় একবার আসুক, ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখেনি। একদম আজ দারুণ আনসার দিয়েছ। আবার তো টুকলি বামন আরও খেপে যাবে, খেপে গিয়ে যা করবে, হাসি পাচ্ছে। একদম, ওরা পাগলামি করলে আমরা মজাই পাই। এইবার বামন রামছাগলটা বেশি রস, যদি কেউ টাকা টুকি পাঠিয়েছে যে ভিক্ষার রূপে, তাই এত পাদে জ্বালা ধরে, বারবার ফোন করলেই ওই নম্বরে পদে পদে জ্বালা ধরে, যা বলেছ ঠিক তাই। ভাবলো তরমুজের খোসা চিবাতে হচ্ছে দেখে কেউ হয়তো যদি ভিক্ষা দেওয়ার জন্য ফোন করে, ওই জন্য পাগলের মতন তাকে কল করছে। ওই জন্য দেখবে টুকলি আর বামন
লাইভে এসে ফোন নাম্বার দিয়ে দেয়, ফোন নাম্বার, পার্সোনাল ফোন নাম্বার শেয়ার করে। কেউ যদি বলে দিদি তোমাকে খুব ভালো লাগে, তোমার সাথে কথা বলতে চায়, নাম্বার দিয়ে দেয়, যদি ওখান থেকে মুরগি করা যায়। এত লোকে বলে, তাও লজ্জা নেই সত্যি, আমি তো শুধু হাসি। ভিউজের জন্য নোংরামি করা ঝি চাকর দুটো ভয়েস রেকর্ডিং শোনাতে পেরে প্রমাণ করে দিয়েছে ওইটা হোয়াটসঅ্যাপে সেটিং কাউকে দিয়ে করিয়েছে। আরে আগে শোনা, যদি টুকলি আর বামনের গার্স থাকে, দম থাকে, রেকর্ডিং শোনা। আচ্ছা, 72 বুড়ি লজ্জা নেই গো, কি বেহায়া দুজন, দিন দিন টাকার জন্য নিচে নামতে নামতে কোথায় পৌঁছাচ্ছে, তাই ভাবছি। ভালো বলেছো, তোমার থেকে এটাই এক্সপেক্ট ছিল। থ্যাংক ইউ, যা বলেছো ঠিক বলেছে টুকলি বামন মহা বদমাস। তোমার কি কোনো বিষয় নেই? আমার কি বিষয় আছে না আছে সেটা তোমাকে বলবো না। তুমি কি পাগল? আমি পাগল না, আমি ফুল ম্যাড গো। ছোটলোক দুটো গাধার বুদ্ধি, এটা ভেবে দেখে না যে এই সব করে 5-7টা ভিডিওতে হয়তো ভিউজ হবে, কিন্তু শত্রুর সংখ্যা আরও বাড়বে, গালাগালি আরও বেশি খাবে। মিথ্যে কথা বলেছে তো সবাই বুঝেছে। সত্যি, ও যদি হয় নাম্বারটা ব্লক করে দিত, সব মিটে যেত। একটা ফোন কল নাকি প্রমাণ প্রাণে মারতে চাইছে, মানে হাস্যকর সত্যি, কত হাসবো। আচ্ছা, আবার বলছে তুমি পাগল, আমি ফুল ম্যাড। আচ্ছা, টুকলি নামটা আসলে ওর খুব পছন্দ হয়েছে, আর ওর ভেড়াটাও যা বলছে তাই করে একদম। ভেড়াটাকে নালে তো খেতে দেবে না। আসলে কিছু না, এগুলো সব করলো ঢেমনিটা ভিউজ তোলার জন্য। ওই নাটা আরামজাদাকে নিয়ে যা বলেছো। চলো দর্শক বন্ধুরা, এইভাবেই তোমরা পাশে থেকো, সুন্দর সুন্দর কমেন্টস করো, খুবই মজা পাচ্ছি। চলো টাটা।